হ্যালো, কী অবস্থা সবার? আমার পছন্দের গাড়িটা ছিল। গাড়িটা আসলে বিক্রি করে দিয়েছি আমি। বিক্রি করে আমি বুঝতে পেরেছি যে আসলে আমার ভুল হয়ে গিয়েছে। এই গাড়িটা এতটাই চমৎকার ছিল, গাড়িটা বিক্রি করার সময় আসলে আমি ওইভাবে বুঝে উঠতে পারি নাই। এই বাইকটা যে ফ্রেশ, এই ফ্রেশ গাড়ি পাওয়া আসলেই মুশকিল। গাড়িটা যখন আমি পারচেজ করছি আমার কাছ থেকে হিউজ একটা দাম নিয়েছিল। আমি যখন এটা সেল করতে গিয়েছি তখন আমি ওইভাবে প্রপারলি দাম পাই নাই। আসলে দুঃখজনক বিষয় হচ্ছে মানুষ যখন কিনতে যায় তখন উইঠা-পড়া লাগে যে আসলে আমার লাগবে, কি হয় না হয় যেই কোনো কিছু হোক না কেন সবকিছুর বিনিময়ে তার ওই জিনিসটা লাগবেই। সেটা হচ্ছে আমার বাইক। এই বাইকটা যখন আমি পারচেজ করছি আমার কাছ থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়েছে। তো অ্যামাউন্ট নেওয়া সত্ত্বেও বাইকটা যেই সার্ভিস আমাকে ফুললি প্রপারলি দিছে, এই প্রপারলি আসলে আমি ডিজার্ভ করিনি। আমাকে ঠিকঠাকভাবে এর থেকে বেশি সার্ভিস আমাকে দিয়েছে। যখন আমার একটা যখন আমার কিছু সমস্যা হয়েছিল সেটার জন্য আমি আসলে রাগের মাথায় চিন্তাভাবনা না করে আমি আমার মূল্যবান জিনিসটা আমি আসলে হাতছাড়া করে ফেলি। এই গাড়িটা এতটাই চমৎকার ছিল ভাই, এখন আমার তো বাইক নেই। আমার এখন অবস্থা কেমন লাগতেছে আমি জানি। যারা বাইক চালান, যারা বাইক রাইডার, তারা অন্তত বুঝবেন যে বাইক ছাড়া আসলে চলাটা কতটা মুশকিল। এই গাড়িটা আমাকে খুব স্মৃতি জড়িত। এই গাড়িটার সাথে আসলে আমার দেখেন পিকআপ টান ৭০-৮০ এমনি চলে যাচ্ছে। এই গাড়িটা বিশ্বাস করেন ভাই, গাড়িটা অনেক চমৎকার ছিল। গাড়িটা আমি সেল করতে গিয়ে আমি আহামরি হয়ে গেছি। যে প্রাইজে সেল করছি আসলে এই প্রাইজের কাম্য ছিল না। কিন্তু আমি চিন্তা ভাবনা না করে আসলে আমি সেল দিয়েছি রাগের মাথায়। বাট আমার ওইরকম ফিডব্যাক ছিল না। কেউ আমাকে সান্ত্বনা দিব এরকম সিচুয়েশনও ছিল না। বাট আমি সেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি খোঁজ নিয়ে দেখতে পারি যে এই গাড়িটা আরেকজনের কাছে সেল দিয়ে দিছে। সবথেকে আফসোস, এই কন্ডিশনে আমি পাবো কিনা আমি জানি না। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।